আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। শীতের এই সকালে স্বাগতম সবাইকে। একটু জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ান্স এগেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে অনেক অনেক বেশি। একদম এই সকালের শীতের সকালের এই শান্ত সকালে, শীতের এই শান্ত সকালে আরও একবার স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আচ্ছা, একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা প্রিয় ভাই বোনেরা। কথা দিয়েছিলাম আমি একটা ক্লাস নিচ্ছিলাম, ভাবছিলাম যে সময় মতো আসতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লেট ইজ বেটার দেন নেভার। আবারও বলতেছি, মনে রাখবেন, লেট ইজ বেটার দেন নেভার। একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। এটা খুব ভালো করে মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সাথে কথা বলার, সময় মতো ক্লাসে এসে দাঁড়ানোর। হয়তোবা 2-1 মিনিট লেট হয়েছে। সো আবারও বলছি, লেট ইজ বেটার দ্যান নেভার। একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা দুর্দান্ত একটা ডেইলি স্টার সেশন করব আপনাদের সাথে। একটু প্লিজ 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 একটু শেয়ার করে দিবেন, একটু ট্যাগ করে দিবেন সবাইকে। খুব দ্রুতই শুরু হচ্ছে আমাদের লাইভ সেশন, এবং এই শীতের সকালে প্রতিদিন এই ধারাবাহিক সেশনটা চলবে ইনশাল্লাহ। জানাবেন কে কোথায় থেকে জয়েন করতেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের রেসপন্স পেলেই ঘুমানো যাবে না। ঘুম 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 না, ঘুমানো যাবে না যাবে না যাবে না। ঘুম আপনার ক্যারিয়ারটাকে ধ্বংস করে দেবে। কোনোভাবেই ঘুমানো যাবে না। প্লিজ অন্তত অ্যাটলিস্ট যদি 100 পিপুল না ওঠে, তাহলে ক্লাস নিয়ে সত্যি কথা মজা পাওয়া যায় না। একটু মানজা মেরে ক্লাস নিব ইনশাআল্লাহ। অবশ্যই কিছু না কিছু শিখবেন। ডেইলি স্টার করলে রে ভাই 3টা লাভ। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে ধারণা পাবেন। ওকে, ডেইলি স্টার করলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে ধারণা পাবেন, আপনি ট্রান্সলেশনে ডেভেলপ করতে পারবেন, আপনি ভোকাবুলারিতে ডেভেলপ করতে পারবেন। সো আমি কোড খুলে ফেললাম শুধুমাত্র একটা দুর্দান্ত ক্লাস আপনাদের উপহার দেবো ইনশাআল্লাহ। সো 100 স্টুডেন্ট যদি না হয়, তাহলে খুব বেশি ভাল লাগবে না। প্রত্যাশা অনেক বেশি। যদি সম্ভব হয়, একটু বিনয়ের সাথে বলি, ট্যাগ করে দেন, শেয়ার করে দেন। শুরু করতে যাচ্ছি আমাদের নির্ধারিত সেশন ইনশাআল্লাহ। ইউ লার্ন সামথিং, কিছু না কিছু শিখবেন ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারছি? বলছে দেখেন, টেক, এটা এডিটোরিয়াল থেকে নেওয়া। টেক, স্ট্রিক, স্টিকের একটা সিনোনিম আছে হচ্ছে আপনার স্টান। এটা ডেইলি স্টার মাঝে মাঝে ইউজ করে। স্টান, স্টান মানে কঠোর, স্টিক মানে হচ্ছে কঠোর। বিশ্বজিৎ দাস পলাশ, কি অবস্থা আপনার এলাকার শীত? বলা হচ্ছে টেক নিতে বলা হচ্ছে। পত্রিকা সবসময় মনে রাখবেন, পত্রিকা সবসময় ইম্পারেটিভ সেন্সে গভর্নমেন্টের সাথে কথা বলে। আপনি ভালো করে জানেন, ইউ মানে তুই, ইউ মানে তুমি, ইউ মানে আপনি। এটা ব্যক্তি বিশেষে নির্ভর করে। পত্রিকা সরকারকে বলতেছে টেক, নেন। নিঃসন্দেহে একটা পত্রিকা বা সম্পাদক একটা গভর্নমেন্টকে আর্জ করবে, নিঃসন্দেহে তুই আসবে না, তুমি আসবে না, আপনি আসবে। জুম্মা মুবারক সবাইকে আর কি। হ্যাঁ, অবশ্যই আপনি আসবে। আচ্ছা, যেটা বোঝাতে চাচ্ছি ভালো করে খেয়াল করে দেখেন। বলা হচ্ছে টেক, নেন, স্ট্রিক, স্টান, কঠোর পদক্ষেপ নেন, কঠোর অ্যাকশন নেন। টু ইমপ্রুভ, ইমপ্রুভ, ইমপ্রুভ করতে ইনফিনিটিভ। ঢাকাস, এই যে দেখেন ঢাকার সাথে অ্যাপোস্ট্রফি এস আছে। ঢাকাটা মূলত এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঢাকা, ঢাকা হেয়ার, ঢাকা হেয়ার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঢাকা এয়ার বলতে পারেন। এয়ার কোন নাউন? এনিওয়ান? বাতাস, বাতাস বিলংস টু হুইচ নাউন? এনিওয়ান ক্যান টেল মি? ইয়েস, শাকিলা শাকি, থ্যাংক ইউ। চলছেই চলবে সেশন। প্রতিদিন আমাকে মনসুর স্যারকে দিনে 4 বার দেখতে পাবেন ইনশাআল্লাহ, 3 থেকে 4 বার। এনিওয়ান ক্যান টেল মি, যারা নাউনের ক্লাস করেছিলেন আমার বেসিক গ্রামার কোর্সে, যারা নাউনের ক্লাস করেছিলেন তারা সকলেই জানেন ঢাকা কোন নাউন। সো এয়ার কোন নাউন? ঢাকা হচ্ছে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। প্লেস, 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 একটু কমেন্ট করবেন। ঢাকা, ঢাকা কিন্তু এখানে নাউন না। ঢাকা হচ্ছে মূলত এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঢাকা মূলত হচ্ছে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এয়ার হচ্ছে নাউন। প্রশ্ন হচ্ছে এয়ার কোন নাউন? থ্যাঙ্কস আ লট।
তামান্না আক্তার ইভা, যারা যারা আমার ক্লাস করছেন বেসিক গ্রামারে, তাদের ভুল করার কোনো সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই। ক্লাস করতেছেন 85 জন, শেয়ার মাত্র 2টা। বিশ্বাস করেন 30টা শেয়ার হলে আরও 30 জন অ্যাড হবে। শেয়ারিং মানে কেয়ারিং, আমাদেরকে একটু কেয়ার করেন। এই সকাল 8টার সেশন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শুরু হচ্ছে, এটা চলছে এবং চলবে। আবারও বলতেছি, এটা চলছে এবং চলবে। ফজরের এই সেশনটা চলছে, এটাকে কোনোভাবেই ভাল লাগতেছে। আগে যখন ক্লাসে প্রশ্ন করতাম আলো বাতাস, আলো 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 আমার আলো আমার আলো ভুবন বরা, বাতাস আলো বাতাস, মেজরিটি স্টুডেন্ট আগে উত্তর দিত এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। না, এটাকে কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এটাকে কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যাবে না, যাবে না, যাবে না। মনে রাখবেন আলো এবং বাতাস এটা পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়, যা পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়, তাকে কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যায় না। আবারও বলতেছি, যে বিষয়গুলো পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় তাদেরকে কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কথা কি বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? এরপরে বলতেছে দেখেন যে ঢাকার বাতাস উন্নতি করতে বলতেছে টেক স্ট্রিক্ট অ্যাকশন, কঠোর পদক্ষেপ নিন। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, গভর্নমেন্ট। মনে রাখবেন গভর্নমেন্ট কালেকটিভ নাউন। আমি দেখেন সবগুলো গ্রামারি ব্যাখ্যা দিই। গভর্নমেন্ট কালেকটিভ নাউন, গভর্নমেন্ট মাস্ট ইন্ট্রোডিউস, গভর্নমেন্টকে আনতে হবে। অ্যালার্ট মাস্ট ইন্ট্রোডিউস অ্যালার্টস ফর সিটিজেন, নাগরিকদের জন্য। কমন নাউন, পানিশ এয়ার পলিউটার্স, পানিশ করতে হবে, অবশ্যই শাস্তি দিতে হবে এই যে বায়ু দূষণকারী পলিউটার্স, এটাও হচ্ছে আপনার কমন নাউন। আমাদের কি স্টুডেন্ট 100 উঠবে না বলেন তো? আমাদের স্টুডেন্ট সংখ্যা কি 100 উঠবে না? আচ্ছা, দুপুরে আপনাদের সাথে ক্লাস নিব, নামাজ পরপরই আপনাদের সাথে কোশ্চেন সলভ ক্লাস নেব ইনশাআল্লাহ। বলছে গভর্নমেন্ট মাস্ট ইন্ট্রোডিউস অ্যালার্ট ফর সিটিজেন, নাগরিকদের জন্য কিছু সুরক্ষা ব্যবস্থা নিতে হবে। অ্যালার্ট সুরক্ষা ব্যবস্থা ফর সিটিজেন, অ্যান্ড মাস্ট পানিশ, এখানে মাসটা উজ্জ্ব আছে, মাস্ট পানিশ এয়ার পলিউটার। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এয়ার পলিউটার এটা পুরোটা দুইটা মিলে কোন নাউন বলেন প্লিজ? পলিউটার্স এখানে কোন নাউন? এয়ার পলিউটার্স দুইটা মিলে কোন নাউন বলেন তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান? সকালবেলায় 100 জন ঘুম থেকে উঠছেন, এটাই তো অনেক। মাশাআল্লাহ, 100 ক্রস করেছে, বলেন প্লিজ। এই মাশাআল্লাহ, ধামাকা ক্লাস হবে, ধামাকা, লে ধামাকা। আপনি অনেক কিছু শিখবেন আর কি। ইয়েস তাম্মি, থ্যাংক ইউ বোন আমার। থ্যাংক ইউ বোন আমার, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা অবশ্যই কম্পাউন্ড নাউন, দুটি নাউন পাশাপাশি বসে। তাহলে দেখেন আগের বাক্যে ভালো করে খেয়াল করে দেখেন, আগের বাক্যে এয়ারটা নাউন হইলেও ওই বাক্যে এয়ারটা নাউন হলেও এই বাক্যে কিন্তু এয়ারটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এয়ার এয়ার এই বাক্যে অ্যাডজেক্টিভ, আর পলুটাস হচ্ছে নাউন। আজকে মনে হয় বিইউপির এক্সাম আছে। আচ্ছা জয়দেব, আজকে বিইউপির কি এক্সাম আছে আমার একটু জানাবা। কি বলছে খেয়াল করে দেখেন, বলা আছে যে ঢাকাস, ঢাকাস বলা আছে, ঢাকাস এয়ার কোয়ালিটি, ঢাকাস এয়ার কোয়ালিটি। কথা বলছেন কেন? হ্যাজ, হ্যাজ, ঢাকাস, ঢাকাস এয়ার কোয়ালিটি, হ্যাজ। এরপরে বলা আছে দেখেন হ্যাজ র্যাঙ্কড, মাঝখানে দেখেন একটা শব্দ বসে আছে, তার নাম হচ্ছে অ্যাডভার্ব। আমি অ্যাডভার্ব নিয়ে এই কথাগুলো অনেকবার বলেছিলাম, অ্যাডভার্ব নিয়ে এই কথাগুলো অনেকবার বলেছিলাম। ওই যে একটা গান আছে আপনার, একবার বলো বারবার বলো, বলো যে লক্ষ্যবার, অ্যাডভার্ব আমার অ্যাডভার্ব তোমার, অ্যাডভার্ব যে সবার। কথা বুঝছেন কিনা? একটা বিখ্যাত গান আপনারা এই টাইপের শুনে থাকেন, একবার বলো বারবার বলো, বলো যে লক্ষ্যবার, অ্যাডভার্ব তোমার অ্যাডভার্ব আমার, অ্যাডভার্ব যে সবার। ভালোবাসার দিকে যেতে চাচ্ছি না, ভালো করে মনে রাখবেন অ্যাডভার্ব হচ্ছে ছোট বাচ্চার মতো। আপনি যদি এখন জয়দেব অ্যাডমিশন স্টুডেন্ট আমার, জয়দেব যথেষ্ট বড়, ও যদি ওর বৌদিকে বা ভাবিকে গিয়ে বলে ভাবি আমি তোমার কোলে উঠবো, ব্যাপারটা একটু অড দেখাবে। ছোট বাচ্চা যার তার কোলে বসতে পারে। মনে রাখবেন অ্যাডভার্ব বাক্যের যে কোনো জায়গায় হান্দাইতে পারে, তার নাম হচ্ছে অ্যাডভার্ব। দিস ইজ দ্য ট্রু। ভার্ব ছাড়া কিন্তু বাক্য হয় না, দিস ইজ অ্যাবসোলিউট ট্রু। ভার্ব ছাড়া কি হয় না? বাক্য হয় না, এটা নিঃসন্দেহে সত্য। কিন্তু খুব ভালো করে মনে রাখবেন
ভার্বের পরে শক্তিশালী পার্টস অফ স্পিচের নাম আমার দৃষ্টিতে হচ্ছে অ্যাডভার্ব। বাক্যের শুরুতে, বাক্যের শেষে, বাক্যের মাঝখানে, দুইটা ভার্বের মাঝখানে, সাবজেক্ট ভার্বের মাঝখানে যেখানে সেখানে হান্দাইতে পারে পিরোজপুরের ভাষা, তার নাম হচ্ছে অ্যাডভার্ব। সবাই বলেন অ্যাডভার্ব ছোট বাচ্চা যেখানে সেখানে যার তার কোলে বসতে পারে। রাইট ডাউন দ্য কমেন্ট। এইখানে আছে দেখেন হচ্ছে অ্যাডভার্ব। কনসিস্টেন্টলি মানে কি বলেন তো? কনসিস্টেন্টলি খুব সুন্দর একটা শব্দ, কথা বুঝতেছেন কিনা? ওই কারণেই তো মনে হয় ফ্রান্সিস বেকন বলেছিলেন দ্য সিক্রেট অফ দ্য সাকসেস ইজ দ্য কনসিস্টেন্ট অফ দ্য পারপাস। এই যে কনসিস্টেন্টলি, এই শব্দটা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমি আপনাদের অনেকবার বলেছি। 99 কখনো 100 না, রোল 2 কখনো 1 না। আপনি যতই বলেন না কেন, আপনি যতই হচ্ছে অভিযোগ দেন না কেন যে 1 মার্কের জন্য রোল 2 হয়নি, হয়তোবা টিচার 1 মার্ক ধরে দেয় নাই, আপনি টিচারকে ইমপ্রেস করতে পারেন নাই, টিচারের প্রিয় হয়ে উঠতে পারেন নাই, এটাও আপনার একটা দুর্বলতা। রোল 2 কখনো 1 না, 99 কখনো 100 না, 29 দিন কখনো 30 দিন না। সো উই হ্যাভ টু মেনটেন দ্য কনসিস্টেন্সি। দিস ইজ দ্য বিগেস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর ইউর ক্যারিয়ার। 30 দিন মানে 30 দিন, প্রতিদিন মানে প্রতিদিন। ওই 2 দিন পরে 28 দিন গায়েব, এই জাতীয় পড়াশোনা দিয়ে অন্তত ক্যারিয়ার হাসবে না, হাসবে না, হাসবে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি। 29 দিন আপনি পড়লেন, একদিন পড়লেন না, ফেলোর হইলে আপনার মনে হবে ওই একদিনের জন্য মনে হয় আমি ব্যর্থ হয়েছি। কেন একটা দিনকে ফাঁকা রাখবেন? 30 দিন মানে 30 দিন। মনে থাকবে ইনশাআল্লাহ, অসুস্থ না হলে প্রতিদিন আপনাদের সাথে এ লাইভ সেশন হবে। একটু প্লিজ শেয়ার করে দেন আল্লাহর বান্দারা, তাহলে ক্লাসটা নিতে ভাল লাগবে। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, যেখানে আমরা ছিলাম ভালো করে খেয়াল করে দেখেন, ঢাকাস এয়ার কোয়ালিটি। তাহলে আপনি কনসিস্টেন্ট হবেন কি হবেন না বলেন? সবাই কমেন্টে লিখেন আই উইল বি কনসিস্টেন্ট, আই উইল বি কনসিস্টেন্ট অ্যাবাউট মাই স্টাডি, অ্যাবাউট মাই স্টাডি। আপনি কনসিস্টেন্ট হবেন এখন থেকে। আই উইল বি কনসিস্টেন্ট, এই শপথ নেন আমার সাথে। আই উইল বি কনসিস্টেন্ট অ্যাবাউট মাই স্টাডি। কথা বুঝাইতে পারছি? আজকে থেকে আমি কি হব? কনসিস্টেন্ট হব, আমি ধারাবাহিক হব, আমি নিয়মবর্তী হব, আমি রেগুলার হব, আমি পাংচুয়াল হব পড়াশোনার ব্যাপারে। আপনি জ্বর আসলে মোবাইল টিপেন, মন খারাপ হলে মোবাইল টিপেন, সব কিছুতে মোবাইল টিপেন, কিন্তু সবার আগে যেটা বন্ধ করেন পড়াশোনা। এটা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এটাই বলা আছে ঢাকাস এয়ার কোয়ালিটি হ্যাজ কনসিস্টেন্টলি র্যাঙ্কড, চিহ্নিত করা হচ্ছে, ওই যে তালিকাভুক্ত করা হচ্ছে, মার করা হচ্ছে। কি করা হচ্ছে? খেয়াল করে দেখেন, মার করা হচ্ছে অ্যামাং দ্য, অ্যামাং মানে আপনি জানেন অনেকের মধ্যে, বিটুইন মানে দুইজন, বিটুইন। রিক্সায় যখন দুইজন যাচ্ছে হুট তুলে সেটা হচ্ছে বিটুইন, আর রিক্সায় যখন ফ্যামিলি প্যাকেজ যাবে 2-এর অধিক তখন হচ্ছে অ্যামাং। বলা হচ্ছে দেখেন ঢাকা এয়ার্স কোয়ালিটি হ্যাজ কনসিস্টেন্টলি র্যাঙ্কড অ্যামাং দ্য ওয়ার্স্ট, সবচেয়ে ভয়াবহ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে, ফর সেভারাল ইয়ার্স, কয়েক বছর ধরে। আপনি খুব ভালো করে জানেন সেভারাল, সেভারালের পরে দেখেন আনকাউন্টেবল নাউন বসে এবং 100% প্লুরাল। ফর সেভারাল ইয়ার্স মানে হচ্ছে কয়েক বছর ধরেই, বহু বছর ধরে, অনেক সময় ধরে, বহুকাল ধরে। ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ প্লিজ প্লিজ। ক্লাসটা একটু শেয়ার করে দিয়ে একটু কেয়ার করেন। সকালবেলা উঠেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা give me some chance to take my fajr prayer, and after that I go to Binodpur to take the class from 6:30 to 8. After that came back with swing, with hasty, with swift, খুব দ্রুত স্পিডে চলে আসলাম, and now I take the class another session through online Facebook. Okay, so please 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 একটু শেয়ার করবেন। One thing you can learn from me, one thing you can learn from me, one thing you can learn from me. আমি অনেক কথা বলি, I know. One thing you can learn from me, this is hard labor, this is hard labor, this is hard working. একটা জিনিস আমার কাছ থেকে নেন, you will be succeed in your personal life, in your career, in your job life, anywhere. কথা বুঝাইতে পারছি? নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থাকবেন না। একটা জব করতেছেন, 40,000 টাকা বেতন পাচ্ছেন, মাস চলে যাচ্ছে, হুট করে 5 লাখ টাকা দরকার হলে মানুষের কাছে হাত পাততে হবে। নির্দিষ্ট গণ্ডির বাইরে, আউট অফ দ্য বক্স এসে চিন্তা করবেন, অ্যান্ড ট্রাই টু ডু সামথিং অ্যানাদার, আরও নতুন কিছু করার চেষ্টা করবেন। কথা বুঝাইতে পারছি?
খুবই সিম্পল একটা সেন্টেন্স বলা হচ্ছে, দেখেন খেয়াল করে, ঢাকাস এয়ার কোয়ালিটি, ঢাকার যে হচ্ছে বায়ুর যে কি বলে গুণগত মান, হ্যাজ কনসিস্টেন্টলি র্যাঙ্কড অ্যামাং দ্য ওয়ার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, সুপারলেটিভ ডিগ্রি ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ক্লাস, ইন দ্য ভিলেজ, ইন দ্য সিটি। এই শহরের মধ্যে সে ভালো, বিশ্বের মধ্যে সে সবচেয়ে ভালো, গ্রামের মধ্যে সে সবচেয়ে ভালো, ক্লাসের মধ্যে সে সবচেয়ে ভালো। দিস ইজ কল সুপারলেটিভ ডিগ্রি। কথা বুঝাইতে পারছি? ফর সেভারাল ইয়ার্স, কয়েক বছর ধরে মনে করেন আপনাদের মেসি বিশ্বের নাম্বার ওয়ান মনে করেন ফুটবলার, বেশ কিছু বছর ধরে, ফর সেভারাল ইয়ার্স, বেশ কিছু বছর ধরে, কয়েক বছর ধরে মনে করেন হচ্ছে বিরাট কোহলি নাম্বার ওয়ান ব্যাটসম্যান, যদিও এখন চেঞ্জ হয়ে গেছে, ধরে নেন লাইক দিস। কথা বুঝাইতে পারছি? আপনারা চেষ্টা করলে আজকে 200 স্টুডেন্ট উঠবে। হোয়াইল বলা হচ্ছে, দেখেন হোয়াইল ইট রিমেইনস, রিমেইনস হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব, রিমেইনস। আপনাদের টিচাররা এগুলো শেখায় গ্রামার, আর এই গ্রামার দিয়ে বাক্য লেখা যায়। হোয়াইল ইট রিমেইনস, ইট বলতে এই যে দেখেন বলা হচ্ছে যে ঢাকার এয়ার কোয়ালিটি বলা হচ্ছে কয়েক বছর ধরে বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসাবে মানে ধারাবাহিকভাবে এটাকে বিবেচনা করা হয়, চিহ্নিত করা হয়, মার্কিং করা হয়, শনাক্ত করা হয়, বিবেচনা করা হয়, সামথিং আপনি যে কোনো কিছু বলতে পারেন। হোয়েন, হোয়াইল যখন ইট, ইট বলতে এই যে এয়ার কোয়ালিটি, ইট রিমেন্স, রিমেন্স হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপর একটা শব্দ আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখেন আনহেলদি, মূল শব্দটা হচ্ছে আপনার হেলথ, হেলথ হচ্ছে নাউন, হেলথ। মনে রাখবেন নাউনের সাথে ওয়াই দিলে হবে অ্যাডজেক্টিভ, নাউনের সাথে ওয়াই দিলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ভালো করে মনে রাখবেন, তাহলে হেলথ এর সাথে ওয়াই, তাহলে কি হবে? হেলদি। খেয়াল করে দেখেন, হেলদি স্বাস্থ্যবান, আনহেলদি মানে স্বাস্থ্যহীন, মানে বলতে পারেন হচ্ছে ইয়া নয়, স্বাস্থ্যবান বলতে এই যে এয়ার কুলির, আনহেলদি মানে হচ্ছে আমরা বলতে পারি দূষিত, হেলদি মানে স্বাস্থ্যবান, আনহেলদি মানে আমরা ইউজ করতে পারি দূষিত। তাহলে হোয়াইল ইট রিমেইনস আনহেলদি ডিউরিং, এই ডিউরিং শব্দটা আপনি অনুবাদে অনেক জায়গায় পাবেন। ডিউরিং একটা হচ্ছে প্রেপোজিশন, ডিউরিং কি? প্রেপোজিশন। এক্সাম চলাকালীন, ডিউরিং মাই এক্সাম, আমার মানে রিলেশন চলাকালীন, ডিউরিং মাই রিলেশন, আমাকে পেইন দিত, কথা বুঝছেন কিনা? ক্লাস চলাকালীন, ডিউরিং মাই ক্লাস, আমার ওয়াইফ মনে করেন আমাকে ফোন দিছে, কথা বুঝাইতে পারছি? মানে করেন হচ্ছে অফিস চলাকালীন, ডিউরিং মাই অফিস, করোনাকালীন, ডিউরিং দ্য কোভিড-19, ম্যাচ চলাকালীন, ডিউরিং দ্য অনগোয়িং ম্যাচ। এই শব্দটা আপনি পাবেন। কালীন, কালীন মানে হচ্ছে ডিউরিং, কথা বুঝাইতে পারছি? কালীন মানে কি? ডিউরিং মাই সেশন, ডিউরিং মাই ট্রেনিং সেশন, ডিউরিং মাই জব, ডিউরিং মাই পার্সোনাল লাইফ, ডিউরিং মাই ফ্যামিলি লাইফ, ডিউরিং গসিপিং, ডিউরিং প্র্যাকটিসিং, এই জাতীয় এক্সপ্রেশনগুলো আপনি পাবেন। ডিউরিংটা হচ্ছে একটা প্রেপোজিশন, হাই ফ্রিকোয়েন্সি অফ প্রেপোজিশন। তাহলে ডিউরিং দ্য ড্রাই সিজন, খেয়াল করে দেখেন, অর্থাৎ এই যে শুষ্ক বলতে পারি আমরা, শুষ্ক বলতে গ্রীষ্মকালে, গ্রীষ্মের মৌসুমে এটা খুবই দূষিত থাকে, আনহেলদি মানে অস্বাস্থ্যকর, দূষিত থাকে। ইট ইমপ্রুভস, কিছুটা উন্নতি করে, স্লাইটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, স্লাইটলি। খেয়াল করে দেখেন, স্লাইট, স্লাইটটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, আর এর সাথে এলওয়াই দিলে এটা হয়ে যাবে আপনার অ্যাডভার্ব। কি বলছে? ইট ইমপ্রুভ স্লাইটলি, এটা কিছুটা ইমপ্রুভ করে। ডিউরিং দ্য মনসুন, মনসুন মানে কি বলেন তো? মনসুন মানে কি শীতকাল না বর্ষাকাল? আল্লাহর বান্দারা, প্রতিদিন ক্লাস চলবে, অমিয়াত্রের অমিয়াত্রা, এখান থেকে অনেক কিছুই আসবে হচ্ছে আপনার প্রাইমারিতে। যদি ক্লাসগুলো দেখেন কিছু না কিছু শিখবেন, এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইয়েস, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, স্লাইটলি। ইট ইমপ্রুভস, ইমপ্রুভস হচ্ছে আপনার অ্যাকশন ভার্ব, ইমপ্রুভস হচ্ছে অ্যাকশন ভার্ব। আপনি পৃথিবীর কোনো কোথাও দেখবেন না যে আই ইট স্লো, নেভার এভার। আপনি দেখবেন আই ইট স্লোলি, আমি খাই স্লোলি। খেয়াল করে দেখেন, আপনি কখনোই দেখবেন না হি ওয়াক্স স্লো, কখনোই দেখবেন না হি ওয়াক্স স্লো, কখনোই দেখবেন না, আপনি দেখবেন হি ওয়াক্স স্লোলি। অর্থাৎ অ্যাকশন ভার্বের পরে, অ্যাকশন ভার্বের পরে নর্মালি অ্যাডভার্ব বসে, এটা ভালো করে মনে রাখবেন। অ্যাকশন ভার্বের পরে নর্মালি অ্যাডভার্ব বসে, আপনি কখনোই এইটা দেখবেন না স্লো।
আই ইট স্লো, আমি কি স্লো? আমি খাই স্লো না, আমি খাই স্লোলি। আমি হাঁটি স্লো না, আমি হাঁটি স্লোলি। নেভার এভার। এখানেও যেটা আছে খেয়াল করে দেখেন, এখানেও আছে দেখেন, ইট ইট ইমপ্রুভস স্লাইটলি ডিউরিং, কখন? দ্য মনসুন, বর্ষাকালে এটা কিছুটা উন্নতি, কিছুটা সামান্য বা স্লাইটলি অল্পভাবে বা অল্প সামান্য উন্নতি করে, কিন্তু শুষ্ক মৌসুমে এটা হচ্ছে খুব বেশি ভালো না। হাউইবার, যাই হোক, হাউইবার মানে মনে রাখবেন হাউইবার, হাউইবারটা হচ্ছে সবসময় বাটের অর্থ দেয়। হাউইবার আগে যা বলা থাকবে তার বিপরীত হচ্ছে হাউইবার। আপনি আমার বাসায় বেড়াইতে গেছেন, আমি বললাম যে ভাই আমার ইচ্ছা করতেছে আপনাকে এক কাপ চা খাওয়াবো, বাট হাউইবার এর মানে হচ্ছে আমি এখন যা বলবো, যাই বলি না কেন, অজুহাত যাই দেখাই না কেন, অন্তত আপনার কপালে আর চা জুটবে না, জুটবে না, জুটবে না, জুটবে না, জুটবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হোয়াট এভার আই সে, নো ম্যাটার, ধরেন চাল নাই, চিনি নাই, বা গ্যাস নাই, বা বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নাই, বা আপনার আমার ওয়াইফ চাচ্ছে না, হোয়াট এভার আই সে, বাট হাউইবারটা সবসময় বিপরীত অর্থ দেয়, ট্রানজিশন হাউইবার। যাই হোক, কমা, উইথ দ্য অনসেট অফ উইন্টার, খেয়াল করে দেখেন, অনসেট, অনসেট মানে কি? শেষে না শুরুতে? অবশ্যই শুরুতে, শীতের শুরুতে। খেয়াল করে দেখেন, শীতের শুরুতে দ্য সিটিস, শহরের, সিটিস পজিটিভ অ্যাডজেক্টিভ, এয়ার কোয়ালিটি হ্যাজ রিচড, বলছে আনহেলদি, ভেরি আনহেলদি, ইভেন হ্যাজার্ডাস লেভেল। শীতের শুরুতে শহরের এই যে বায়ুর যে গুণগত মান, বাতাসের যে গুণগত মান, এটা রিস্ক পৌঁছে যায় আনহেলদি, মনে করেন অস্বাস্থ্যকর বা দূষিত বা ক্ষতিকর, ভেরি আনহেলদি, খুবই ক্ষতিকর, অ্যান্ড ইভেন, এমনকি হ্যাজার্ডাস, বিপর্যয়মূলক, হ্যাজার্ডাস মানে হচ্ছে বিপর্যয়মূলক, হ্যাজার্ডাস লেভেল, হ্যাজার্ডাস অ্যাডজেক্টিভ, লেভেলটা হচ্ছে নাউন, অন সাম ডেজ। কথা বলছেন কিনা? কিছু দিনে, কিছু কিছু দিনে এটা হচ্ছে একদম হ্যাজার্ডাস লেভেলে, বিপর্যয় পর্যায়ে চলে যায়, হ্যাজার্ডাস। আপনি যে ক্যারিয়ারে সিরিয়াস হচ্ছেন না, আপনি কি বুঝতেছেন 4 বছর পরে, আপনি 4 বছর পরে আপনার ক্যারিয়ারটাকে আপনি হ্যাজার্ডাস মোমেন্টে নিয়ে যাচ্ছেন। আপনি একটা জব পেলে আপনাকে কি, আপনার জব টাইম কি 2টায় শুরু হবে, 2 PM এ শুরু হবে? আপনার জব শুরু হবে 10 PM। আপনার জব যদি 10 PM শুরু হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন সকালে ওঠার মানে প্র্যাকটিস করবেন না? হোয়াই? আপনি কেন ভাবতেছেন যে গতানুগতিক আমি সারা রাত জেগে থাকার যে প্র্যাকটিস করব, জব পেলে হঠাৎ করে প্র্যাকটিসটা একদম মনে করেন হুট করে জাদুবিদ্যার মতো চেঞ্জ করে ফেলবো? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না, কোনো মতেই সম্ভব না, কোনো দিক দিয়ে সম্ভব না। কথা বুঝাইতে পারছি? বলেন ইনশাআল্লাহ আমরা সকালে উঠবো, সবাই বলেন, কমেন্ট বক্সে বলেন ইনশাআল্লাহ আমরা সকাল সকাল উঠবো। উঠবো না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভাই বোনেরা। ইনশাআল্লাহ আমরা সকালে উঠবো, বলেন ইনশাআল্লাহ কমেন্টসে। না, বিপর্যয় না, বিপর্যয়মূলক। হ্যাজার্ডাস মানে হচ্ছে বিপর্যয়মূলক, এটা অ্যাডজেক্টিভ। ডিজেস্টার এটা হচ্ছে আপনার ডিজেস্টার, বিপর্যয় এটা হচ্ছে আপনার নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বলেন বিপর্যয়মূলক। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, গেল। এরপরে কি বলছে? এটা বলছে অ্যাকর্ডিং টু AQAIR, একটা প্রতিষ্ঠানের নাম। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে বরাত দিয়ে, বরাত দিয়ে। যখন পত্রিকা অনুবাদ করবেন, পত্রিকার ভাষায় কথা বলবেন। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে বরাত দিয়ে। কার বরাত দিয়ে? AQARI, মনে করেন এয়ার কোয়ালিটি এর কিছু একটা প্রতিষ্ঠান আছে, তাদের বরাত দিয়ে বলা হচ্ছে অনসেট। অনসেট মানে হচ্ছে শুরু, সেট অন, সেট অন মানে হচ্ছে শুরু করা, আর অনসেট মানে হচ্ছে প্রারম্ভ বা সূচনা, সূচনা। খেয়াল করে দেখেন, ব্রেকআউট, ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া, আউটব্রেক, আউটব্রেক, আউটব্রেক মানে হচ্ছে প্রাদুর্ভাব, প্রাদুর্ভাব, আউটব্রেক মানে হচ্ছে প্রাদুর্ভাব, অথবা বলতে পারেন প্রকোপ। আউটব্রেক মানে প্রাদুর্ভাব অথবা প্রকোপ, এটা বলতে পারেন। কথা বুঝাইতে পারছি? আল্লাহর বান্দারা, আসেন আমরা একটু সামনের দিকে যাই।
এরপরে কি বলছে খেয়াল করে দেখেন, বলা আছে অন ওয়েডনেসডে। আপনি খুব ভালো করে জানেন যে সপ্তাহে 7 দিনের আগে অন বসে। এটা আপনি প্রিলি এমসিকিউ সলভ করার জন্য পড়েন। তারা এই নিয়ম দিয়ে হচ্ছে বাক্য বানিয়েছে অন ওয়েডনেসডে। এই পুরোটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ, এরপরে কমা আছে, তারাও কমা দিয়েছে। কমা দিছে কেন? অ্যাডভার্ব ফ্রেজ বাক্যের শুরুতে বসলে এরপরে কমা দিতে হয়। অন ওয়েডনেসডে ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ দেখেন অ্যাডভার্ব বসাইছে, উদাহরণস্বরূপ বসাইছে দ্য কনসেন্ট্রেশন অফ দ্য পার্টিকুলেট ম্যাটার অর PM 2.5 the primary component of air pollution was the concentration মানে বলতে পারি মনোযোগ, দৃষ্টিপাত, was এটাই মূল বাক্য। মাঝখানে কিছু হচ্ছে অ্যাপোজিশন বসাই দিছে the primary component of air pollution particulate matter or PM2.5 এটা হচ্ছে সায়েন্টিফিক টার্ম, এটা আমার বোঝার দরকারও নাই, আমার বোঝা উচিতও না। কথা বুঝাইতে পারছি? এটা বুঝে আমার লাভও হবে না। এখন থেকে কনসেন্ট্রেশন, ইয়েস দৃষ্টিপাত বলতে পারেন, এখন থেকে চেষ্টা করব। ইয়েস মাহবুব হোসেন ভাই, আমার চেষ্টায় পরিবর্তন আনে। তুমি হাঁটা না শুরু করলে হোঁচট খাওয়ার সম্ভাবনাও তৈরি হবে না, সফলতার রাস্তা তৈরি হবে না। হাঁটা শুরু করলে হোঁচট খাওয়ার সম্ভাবনা যেমন তৈরি হয়, সফলতার রাস্তা তৈরি হয়। সফলতার রাস্তা কখনো গুগলে সার্চ করে পাওয়া যায় না। সফলতার রাস্তা কখনো গুগলে সার্চ করে পাওয়া যায় না। আবার বলতেছি, সফলতার রাস্তা কখনোই গুগলে সার্চ করে পাওয়া যায় না। এ বাক্যের মূল বাক্যটা হচ্ছে দ্য কনসেন্ট্রেশন। মিশ্রণও বলবো কিনা আমি জানি না, ওয়াজ মিশ্রণ হতে পারে। এই কনসেন্ট্রেশন এখানে আমি ফোকাস বলবো না। কনসেন্ট্রেশন অফ পার্টিকুলেট ম্যাটার অর PM2.5 দ্য প্রাইমারি কম্পোনেন্ট অফ এয়ার পলিউশন, যেটা হচ্ছে এয়ার পলিউশনের প্রাথমিক উপাদান, প্রাইমারি কম্পোনেশন, অর্থাৎ পার্টিকুলেট ম্যাটারের পরিচয় বহন করতেছে। পরিচয়টা কি? প্রাইমারি কম্পোনেন্ট অফ এয়ার পলিউশনের যে প্রাথমিক উপাদান। কনসেন্ট্রেশন মানে আমরা মিশ্রণ বলতে পারি। ওয়াজ 34%, 34% হায়ার, বেশি দেন দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড। ভালো করে খেয়াল করে দেখেন, এই যে PM2.5 এটা হচ্ছে 34% বেশি, যেটা স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের চেয়ে যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড হয় 100, এটা হচ্ছে 134। খেয়াল করে দেখেন, উইথ দ্য সিটি বিং র্যাঙ্কড, এটাকে কি করা হয়েছে? র্যাঙ্ক করা হয়েছে, তালিকাভুক্ত করা হয়েছে। সেকেন্ড, দ্বিতীয়, ওর্স্ট ভয়াবহ, গ্লোবালি বৈশ্বিকভাবে, উইথ অ্যান AQI অফ মনে করেন 249, অর্থাৎ দুইটা মনে করেন 49টা শহরের মধ্যে বলা হচ্ছে এটা সেকেন্ড ওর্স্ট, দ্বিতীয় জঘন্যতম একটা শহরের তালিকাভুক্ত করা হয়েছে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে কি বলছে খেয়াল করে দেখেন, প্রিভিয়াসলি পূর্বে। খেয়াল করেন, প্রিভিয়াসলি একটা অ্যাডভার্ব। অন ডিসেম্বর 5 তারিখের, মাসের আগে আমরা জানি মাসের আগে ইন বসে, কিন্তু এখানে দেখেন আছে তারিখের আগে, তাহলে কি হবে? অন হবে। প্রিভিয়াসলি আগে, পূর্বেকার। অন ডিসেম্বর 5 তারিখ থাকলে নির্দিষ্ট যে কোনো তারিখ, নির্দিষ্ট যে কোনো ফিক্সড ডেট, নির্দিষ্ট যে কোনো তারিখ, খুব ভালো করে মনে রাখবেন, নির্দিষ্ট যে কোনো তারিখ, নির্দিষ্ট যে কোনো ডেট, নির্দিষ্ট যে কোনো তারিখ এর আগে কিন্তু অন হয়। অন ডিসেম্বর 5 and 9 ইটস এয়ার কোয়ালিটি, 5 থেকে 9, এয়ার কোয়ালিটি ওয়াজ ক্লাসিফাইড অ্যাজ এ হ্যাজার্ডাস। এই যে দেখেন আমরা ডিসেম্বরের মধ্যে আছি, বলা হচ্ছে দেখেন খুবই বিপর্যয়মূলক। ওর্স মানে হচ্ছে ভয়াবহ, ইয়েস ওর্স্ট ভয়াবহ। আচ্ছা, তাহলে ডিসেম্বর 5 থেকে 9, ডিসেম্বর হচ্ছে 5 থেকে 9, ইটস এয়ার কোয়ালিটি, এই শহরের যে হচ্ছে বায়ুর যে গুণগত মান, ওয়াজ ক্লাসিফাইড শ্রেণীভুক্ত করা হয়, তালিকাভুক্ত করা হয় অ্যাজ এ হ্যাজার্ডাস উইথ দ্য AQI এক্সিডিং 30। এটা সায়েন্টিফিক ম্যাটার, প্রায় এক্সিডিং মানে ছাড়িয়ে যাওয়া, এক্সিডিং মানে কি? ছাড়িয়ে যাওয়া। আচ্ছা, এটা সায়েন্টিফিক ম্যাটার, আমি আর ওইদিকে যেতে চাচ্ছি না। কি বলছে দেখেন, মানে বলা হচ্ছে 5 থেকে 9 ডিসেম্বরের যে বায়ুর কোয়ালিটি, এটাকে হচ্ছে হ্যাজার্ডাস, বিপর্যয়মূলক, অস্বস্তিকর, ক্ষতিকর, কথা বলছেন কিনা, হার্মফুল হিসেবে চিহ্নিত করা হয়, বিবেচনা করা হয়, কালো তালিকাভুক্ত, ক্লাসিফাইড মানে তালিকাভুক্ত করা হয়, এটাও আপনি বলতে পারেন। ইফ যদি pollution এই যে দূষণ, রিমেইনস অ্যাট হ্যাজার্ডাস লেভেল ফর অ্যাটলিস্ট 3 hours 3 ঘন্টা ওভার 3 consecutive ডে। খেয়াল করে দেখেন, ওভার
ওভার 3 কনজিকিউটিভ ডে। একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, নির্দিষ্ট যে কোনো দিন, আপনার জন্মদিন, মৃত্যুদিন, মনে করেন হাগ ডে, মাঘ ডে, পাতলা পায়খানা ডে, যে কোনো ডে। এখন তো নতুন করে একটা ফেতনার নাম আসছে, ফেতনাটার নাম কি? 1 ডে, 30 ডে টুগেদার। আরে ভাই, 30 বছর পার করেন, 30 দিন পার না করতে আপনার যে সব 30 বছর যে পার হবে কি করে, আমি তো এটাই ভাবি। আপনি তো 30 দিন পার করেই ক্লান্ত, বোঝেন না এগুলো যে কি পরিমাণ মনে করেন ফাজলামি। আচ্ছা, বোঝাতে চাচ্ছি, ইফ যদি পলিউশন রিমেন্স অ্যাট হ্যাজার্ডাস লেভেল, যদি হ্যাজার্ডাস বিপর্যস্ত অবস্থায় থাকে ফর অ্যাটলিস্ট 3 আওয়ার্স, 3 ঘন্টা, ওভার 3 কনজিকিউটিভ ডে, 3 দিনের বেশি সময় ধরে, 3 ঘন্টা ধরে যদি এরকম একটা বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে থাকে, এ হেলথ এমার্জেন্সি ইজ সাপোজ টু বি ডিক্লেয়ার্ড। হেলথ এমার্জেন্সি বলতে হচ্ছে জরুরি স্বাস্থ্য অবস্থা। কথা বুঝছেন কেন? এমার্জেন্সি মানে আপনি জানেন জরুরি অবস্থা। হেলথ এমার্জেন্সি দেখবেন মাঝে মাঝে জরুরি অবস্থা জারি করে গভর্নমেন্ট বা শাসক দল। কেন? যখন পরিস্থিতি তার মনের মতো নিয়ন্ত্রণের বাইরে যায়। এই কিছুদিন আগে দক্ষিণ কোরিয়াতে জরুরি অবস্থা, ঠিক আছে না, স্বাস্থ্যগত সংকট ইজ সাপোজ টু বি মানে মনে হয় হওয়ার কথা, ঘোষণা করা হতে পারে। সাপোজ টু বি ডিক্লেয়ার্ড, ঘোষণা করা। হেলথ এমার্জেন্সি মানে যে স্বাস্থ্য সংকট, স্বাস্থ্যের যে অবনতি, এই অবনতিকর পরিস্থিতি ঘোষণা করা হতে পারে, এমনটাই বলা হচ্ছে। বি সাপোজ টু আপনি খুব ভালো করে জানেন, এগুলো দিয়ে আমাদের টিচার আপনাকে স্পোকেন শেখায়। বি সাপোজ টু, বি সাপোজ টু, ঠিক আছে না। আই এম সাপোজ টু গো, আমার যাবার কথা। আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাবার কথা ছিল, আমার যাওয়ার কথা আছে। আই এম সাপোজ টু, এগুলোই আপনাকে বাক্য লিখে, আপনি খেয়াল করছেন? এগুলোই যখন আপনি খাতায় লিখবেন এটা হয়ে যাবে রিটেন, এগুলোই যখন আপনি মুখে বলবেন এগুলো হয়ে যাবে স্পোকেন। আপনাদের অনলাইনে প্রচুর টিচার আছে এই বি সাপোজ টু ইউজ করে স্পোকেন শেখায়। কথা বোঝেন নাই? আজ হোক কাল হোক, টুডে অর টুমরো, আপনাকে যেমন বাড়ি ফিরতেই হবে, আপনার শিকড়ে আপনাকে ফিরতে হবে, আপনার জন্মস্থানে আপনি লাশ হয়ে হলেও ফিরতে হবে। আপনি আজকে চাকরি পাইছেন, বউ বাচ্চা নিয়ে ভালো আছেন, পরিবার বা আপনার বাপ মারে ভাল লাগে না, কিন্তু মৃত্যুর পরে হলেও আপনার শিকড়ে আপনাকে ফিরতে হবে। আপনার বিবাহিত আত্মীয় স্বজন ওই বাড়িতে আপনার লাশ দাফন হবে না, আশ্রয় হবে না, আশ্রয় হবে না, আশ্রয় হবে না। এই ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রতিদিন সকালে ভোরের পাখিদের জন্য এই সেশন শুরু হলো, এটা থামবে না, থামবে না, থামবে না। কারা কারা আমার সাথে আছেন একবার ইয়েস লেখেন তো। স্যারের বেসিক কোর্স করতে পারেন, আচ্ছা থ্যাংক ইউ। সাদাত হোসেন, বেসিক গ্রামার কোর্স করলে আমি যে যে বক্তব্যগুলো দিচ্ছি এগুলো আর নতুন মনে হবে না। যারা যারা আমার বেসিক কোর্সে আসো তারা তারা একটু এই বাক্যের সত্যতা প্রমাণ করো তো, আমি যা যা বলিলাম তা তা সত্য কিনা। আমি যা যা বলিলাম বেসিক কোর্স নিয়ে তা তা সত্য কিনা। ওকে, তোমাকে আজ বাদে কাল রুটে আসতেই হবে। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। তোমরা 100 জন থাকলেই হবে, বিশ্বাস করো, তোমরা 100 জন থাকলে আমি ক্লাস নেব, কিন্তু ক্লাসে স্টুডেন্ট বেশি হলে সত্যি কথা বলি ক্লাস নিতে সেই মজা লাগে, বুঝছো? কিন্তু তোমরা থাকতে চাও না, এটা অত্যন্ত কষ্টের বাবা। ইয়েস মনিরুজ্জামান মনির, থ্যাংক ইউ ভাই আমার। যদি দূষণ এই লেভেলে থাকে, মানে প্রতিদিন ধারা 3 দিন টানা 3 দিন এইভাবে টানা 3 দিন 3 ঘন্টা যাবৎ বিপর্যয়মূলক অবস্থায় থাকে, তবে জরুরি স্বাস্থ্য অবস্থার মতো বিষয়টি ঘোষণার প্রয়োজন হতে পারে। থ্যাংক ইউ মনিরুজ্জামান ভাইয়া। ওকে, কথা বুঝাইতে পারছি? 100 জন নেমে গেল গো, রাগ করে চলে গেলা, গেলা তো হেরে গেলা। আসো আর কিছু মিনিট, 40 মিনিট পড়াই তোমাদের। এরপরে আমি যে কথাটা প্রায় বলি সেটা হচ্ছে, তুমি যদি তোমার জড়তা কাটাতে চাও, স্পোকেনের জড়তা কাটাতে চাও, তুমি ডেলি স্টার পত্রিকা বা ইংলিশ পত্রিকা হাতে নিয়ে এটা চিৎকার দিয়ে পড়তে থাকো। এবং আমাদের ইসলামপন্থী যারা আছে তাদেরকে বলবো, অনেক মাদ্রাসা হয়েছে বাংলাদেশে, এবার থামেন, এবার হচ্ছে ভূরাজনীতি থেকে শুরু করে বিশ্ব রাজনীতির দিকে মনোযোগ দেন। আপনাদের এই এই ধরনের গোড়া চিন্তা, সংকীর্ণ চিন্তা দিয়ে
খেলাফত কায়েম হবে না। আপনাকে ভূ রাজনীতি জানতে হবে, আন্তর্জাতিক রাজনীতি জানতে হবে, শক্তিশালী মিডিয়া থাকতে হবে আপনার পক্ষে কথা বলার জন্য। আপনি চেষ্টা করার মালিক, দিন কায়েমের মালিক আল্লাহ। এরপরে কি বলছে খেয়াল করে দেখো। হাউএভার, যাই হোক, বলা হচ্ছে দেখো ইন ঢাকা, ঢাকাতে অ্যাডভার্ব ফ্রেজ উই হ্যাভ নেভার সিন, আমরা কখনোই দেখি নাই, দ্য অথরিটিস ডিক্লেয়ার সাচ অ্যান অ্যালার্ট, আমরা কখনো অথরিটিকে দেখি নাই, আমরা কখনোই অথরিটিকে দেখি নাই এই ধরনের ডিক্লেয়ার করতে। এখন আমাকে একটু বলতে পারো এখানে ডিক্লেয়ার ভার্বটা কেন আসলো বলো তো? এনিওয়ান ক্যান টেল মি? তুমি তোমার ইংলিশ শেখা বস টিচারকে প্রশ্ন করলেও এরা অনেকে উত্তর দিতে পারবে না, এই ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলতেছে। আমাকে কেউ বলতে পারো যে এখানে ডিক্লেয়ার আসলো কেন? এখানে উই হ্যাভ নেভার সিন, দ্য অথরিটি ডিক্লেয়ার সাচ অ্যান অ্যালার্ট, ঢাকাতে আমরা কখনোই কর্তৃপক্ষকে এই ধরনের পরিস্থিতি বা এই যে সতর্কতা পরিস্থিতি ঘোষণা করতে দেখি নাই। প্রশ্ন হচ্ছে এখানে ডিক্লেয়ারটা কেন আসলো? এটা জাস্ট গ্রামার টপিক্সের নাম বললে হবে। এটা কোন গ্রামারের টপিক্স? প্লিজ এনিওয়ান ক্যান টেল মি অ্যাবাউট দিস? আচ্ছা, আমি তোমাদের শিখাইতেছি, ভালো করে খেয়াল করে দেখো প্লিজ। ইনবক্সে নক দিলেই পেয়ে যাবেন, ইনবক্সে নক দেন। ইয়েস, দিস ইজ বেয়ার ইনফিনিটিভ, অদৃশ্য স্বপ্নবাস। লাভ ইউ ভাইয়া। না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না। আপনি খেয়াল করে দেখেন এখানে সাবজেক্টটা হচ্ছে উই, উই হ্যাভ নেভার সিন। আপনি এই জাতীয় বাক্য পড়ছেন আই স হিম, আই স হিম, গো হয় না টু গো হয়? বলেন তো, আই স হিম গো হয় না টু গো হয়? ইয়েস, দিস ইজ দ্য বেয়ার ইনফিনিটিভ। স্বপ্নবাজ, তোমার এই উত্তরের জন্য সি টেক বেস ফ্রম না, সি টেক বেস ফ্রম না, কিছু ভার্ব আছে যারা অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ গ্রহণ করে। বেস ফ্রম আর বেয়ার ইনফিনিটিভ দুটার ভিতরে পার্থক্য আছে হালকা। বেয়ার ইনফিনিটিভ 2+V1, এখানে টুটা উজ্জ থাকে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কিছু ভার্ব আছে এদের পরে বেয়ার ইনফিনিটিভ গ্রহণ করে, ভালো করে খেয়াল করে দেখো। কিছু ভার্ব আছে এদের পরে বেয়ার ইনফিনিটিভ গ্রহণ করে। সো আই স হিম, আই স, এই যে সি থেকে হচ্ছে তোমার স, সি থেকে স, আই স হিম, গো না টু গো? অবশ্যই গো। এটাকে তুমি যদি প্যাসিভ করো তাহলে হবে হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন বাই মি টু গো, তখন আবার সিম্পল ইনফিনিটিভ হবে। এখন খেয়াল করে দেখো, দেখো আই স হিম গো অথবা টু গো, এখানে তিনটা থাকলে যদি থাকতো গো টু গো অথবা গোয়িং, তাহলে 100% হয়তো গোয়িং। কিন্তু যদি তোমার দুইটা থাকে তাহলে অবশ্যই হবে তোমার বেয়ার ইনফিনিটিভ। এটার নাম হচ্ছে তোমার সিম্পল ইনফিনিটিভ। টু গোটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর শুধু গোটা হচ্ছে তোমার বেয়ার ইনফিনিটিভ। ভালো করে খেয়াল করে দেখো। তাহলে এই যে দেখো আই স, উই নেভার সিন, এই যে দেখো এখানে আছে হিম, এখানে আছে দেখো খেয়াল করে দেখো, এখানে আছে অথরিটি, এখানে আছে গো বেয়ার ইনফিনিটিভ, এখানে আছে ডিক্লেয়ার সাচ অ্যান অ্যালার্ট। তুমি যদি কিছু লিখতে যাও তোমাকে গ্রামার মেনেই লিখতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই ব্যাপারটা যত দ্রুত উপলব্ধি করবা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং তত ডেভেলপ করবে। আর যদি উপলব্ধি করতে না চাও তাহলে আর কিছু করার নাই, ফ্রি হ্যান্ড রাইটিং কখনোই ডেভেলপ করবে না। উই হ্যাভ নেভার সিন দ্য অথরিটি, আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম। আমরা কখনোই কর্তৃপক্ষকে এই ধরনের সতর্কতা ঘোষণা করতে দেখি নাই। এই যে আমি তাকে যেতে, এই গো মানে হচ্ছে যেতে দেখলাম। আমরা কখনোই এই ধরনের সতর্কতা কর্তৃপক্ষকে জারি করতে বা ঘোষণা করতে দেখি নাই। উই হ্যাভ নেভার সিন, আমি তাকে কখনোই যেতে দেখি নাই। আই হ্যাভ নেভার সিন হিম গো, আমি তাকে কখনোই যেতে দেখি নাই। কর্তৃপক্ষকে এই ধরনের সতর্কতা জারি করতে কখনো দেখি
নাই। কথা বুঝাইতে পারছি? সো ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং, গ্রামার বিশ্লেষণ, সেন্টেন্স ফ্র্যাগমেন্টেশন, এমন মাল্টি ডাইমেনশনাল যদি তুমি কি পেতে চাও, মাল্টি ডাইমেনশনাল যদি উপকার পেতে চাও, তোমাকে অবশ্যই ডেইলি স্টারের ক্লাস দেখা উচিত। সেটা আমি হই, অন্য কেউ হোক, আর যাই হোক না কেন। আর এই গ্রামারের যত বিশ্লেষণ করতেছি, এইভাবে তুমিও যদি গ্রামারে দক্ষ হয়ে উঠতে চাও, তাহলে মাত্র আমার কাছে ব্যয় করতে হবে 510 টাকার বেসিক গ্রামার কোর্স, যেইটা শুরু হচ্ছে তোমার 1 জানুয়ারি থেকে। যারা যারা এখানে বেসিক গ্রামার কোর্সে আসো, তোমরা বলো তো, একটাবার খালি বলবা যে তোমরা 510 টাকা দিয়ে মানে কি বলে হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত হয়েছো কিনা, ঠিক আছে না? জাস্ট 510 টাকা দিয়ে আমার কাছ থেকে গ্রামারে কিছু শিখতে পারছো কিনা। সো এভরিডে ইনশাআল্লাহ সকাল, আগামীকাল আমরা কথা বলবো ডেইলি স্টার নিয়ে। আজকে আমার ক্লাস ছিল, এই জন্য আমি 8:30টায়, আগামীকালকে কথা বলবো ঠিক সকাল 8টায়। দেখা হচ্ছে তোমাদের সাথে। দোয়া, ভালোবাসা, আমার জন্য দোয়া করো, আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করো। ধারাবাহিকভাবে এই সেশনগুলোর মাধ্যমে যেন তোমাদেরকে সেবা দিতে পারি। আগামী 30শে ডিসেম্বর শুরু হচ্ছে মাত্র 399 টাকার প্রাইমারি কোর্স। এখানে বস টিচাররা থাকবেন। আমি শাকিল স্যার থাকবো, সাব্বির স্যার থাকবে, মনসুর স্যার থাকবেন, শ্রদ্ধাভাজন জুয়েল স্যার থাকবেন। বস অফ দ্য বসেসের আয়োজন, মেলা। কথা বুঝাইতে পারছি? খেয়াল করে দেখো। আর 510 টাকার বেসিক গ্রামার কোর্স তোমার গ্রামারের ভিত্তি মজবুত করবেই করবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে, জুম্মা মুবারক সবাইকে। সবার দিনটা ভালো কাটুক। কালকে 8টায় থাকবা কে কে? ইয়েস বলো তো।